হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আলোচনা করব যে ভাগবত গীতায় কিভাবে পাপী তাপী অর্থাৎ সংসারে যারা খুব পাপ কর্ম করে, যেমন খুন, চুরি, রেপ ইত্যাদি, বা ভ্রষ্টাচার, পলিটিক্যাল মানুষ বা পলিটিক্যাল লিডার, এই সমস্ত মানুষেরা কিভাবে ভগবানকে প্রাপ্ত হয় বা এই দুঃখময় সংসার থেকে কীভাবে মুক্তি লাভ করে, সে কথা ভগবান গীতার দুটি শ্লোকের মাধ্যমে বলেছেন। তো তার প্রথম শ্লোকটি হলো চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 36 নম্বর শ্লোক। শ্লোকটি হলো পাপী চেতসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞান পল্লনৈব বীজনং সন্তরিষ্যসি। অর্থাৎ তুমি যদি সমস্ত পাপদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে অর্থাৎ এই জ্ঞানরূপ নৌকায় আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। এখানে জ্ঞান বলতে ভগবান কর্মযোগকে বলেছেন, নিষ্কাম কর্মযোগকে, এবং যার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় সে কথা বলে ভগবান তৃতীয় অধ্যায়ে এই কর্মযোগের কথা আলোচনা করে চতুর্থ অধ্যায়ে বলেছে এইভাবে নিষ্কাম কর্ম করলে। তো বন্ধুরা, আরও একটি শ্লোকে ভগবান বলেছে যে কিভাবে পাপীরা মুক্ত হয়, সেটি হলো নবম অধ্যায় অর্থাৎ রাজগুজ্জম যোগের 30 নম্বর শ্লোক। তো এই শ্লোকটি হলো অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব মন্তব্য সম্যক ব্যবস্থিত হি স। মানে হলো, অতি দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। অর্থাৎ ভগবানকে যদি ভজনা করেন দুরাচার ব্যক্তি, তাহলে তাকে অর্জুনকে বলছে, হে অর্জুন, তখন তুমি জানবে যে সে সঠিক পথে অবস্থিত এবং তাকে তুমি সাধু মনে করবে, ভালো মানুষ তখন মনে করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।